আপনি ঠিকই বলেছেন। উনি একজন বিবাহিত মেয়ে, অ্যাডাল্ট, আপনাদের বাড়ির বউ। তাকে আমি প্রথম পরিচয়ে নাম ধরেও ডাকতে পারি না, তুমি করেও বলতে পারি না। তবে আপনার স্ত্রী একজন খুবই ভদ্র এবং ভালো মানুষ, তাই তিনি প্রথম দিনই আমাকে নাম ধরে ডাকার এবং তুমি করে বলার অনুমতি দিয়েছেন। আর সত্যি কথা বলতে গেলে বয়সের দিক থেকে দেখলে আমি তো ওনার পিতৃতুল্যই। আমাদের বাঙালি কালচার আর কি, যদিও এই কালচারটা এখন অবলুপ্ত হতে চলেছে। তবু আপনি যদি না চান, আপনার অমতে আমি আপনার স্ত্রীকে নাম ধরেও ডাকবো না বা তুমি করেও বলবো না। শিল্পী হিসাবে ওনার যা সম্মান তা তিনি অবশ্যই পাবেন। আজ আসছি তাহলে। হ্যাঁ, আপনাকেও কিন্তু আমন্ত্রণ জানানো রইল। উনি যদি আসতে পারেন তাহলে আপনিও কিন্তু আসবেন। সে তো গোজ উইদাউট সেইং, কিন্তু আমাকে একটু দেখতে হবে সেদিন আমি কতটা ফাঁকা আছি না আছি, কারণ আমার স্ত্রীকে তো শুধুমাত্র আপনাদের ভরসায় আমি একা ছেড়ে দিতে পারবো না। আমি তো আর বাচ্চা মেয়ে নই না। না, তুই বাচ্চা নোস, কিন্তু একটা প্রোগ্রামে গান গাইতে যাবি, সেখানে একা যাবি, এটা তো আমি পছন্দ নাও করতে পারি। আচ্ছা, আমরা আসছি। নমস্কার। নমস্কার। আমি কালকের মধ্যে আপনাদের জানিয়ে দেবো, কথা দিচ্ছি। ঠিক আছে, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আসুন, সাবধানে যাবেন। এইসবের মানেটা কি আমি জানতে চাই। কোন সব? উল্টা আমি তো ভাবছিলাম তোকে জিজ্ঞেস করব এসবের মানে কি। তুমি বুঝতে পারছো না এইসবের মানেটা কি? কোকো, তুই মানে জাস্ট হ্যাঁ বলে দিলি না, আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলি না। আশ্চর্য মেয়ে, মানে একটা মিনিমাম স্বভাবত জ্ঞান নেই। আমি বাড়িতে আছি, প্রেজেন্ট আমি, তবু তোর মনে হলো না একবার আমার সঙ্গে তুই আলোচনা করিস? দেখ, মনেটা হবেই বা কেন, আমি তো বুঝতে পারছি না। প্রোগ্রাম তো আমার কাছে এসেছে, তোমার পারমিশন নিতে যাবোই বা কেন আমি? তুমি যে অফিসে যাও, অফিসের প্রোগ্রামে যাও, বিভিন্ন আরো যে সব জায়গায় যাও, আমার পারমিশন নাও তুমি? অফিসে আমি চাকরি করি আর তাই ওরা আমাকে টাকা দেয়। হ্যাঁ, তো মানে রোজগার করি, আমি রোজগার করে আমার বউকে আমি খাওয়াই। আমি যদি রোজগার না করি আমার বউ কি খাবে বল? আমি যদি রোজগার না করি আমার সংসারে আমি কি করে হেল্প করবো বল? না, শুধু শুধু তর্ক করিস না। আজ আমার অফিসে যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানে যাওয়া আমার যদি বাধ্যতামূলক হয় আমি যাব। সেই সংক্রান্ত, এই অফিস সংক্রান্ত কোনো কাজে আমি তোকে কোনো রকম কৈফিয়ত দেবো না কোকো, না। কিন্তু এই যে গান কিন্তু তোকে খাওয়ায় না, তুই শখে গানটা গাস। এই যে এরা তোকে নিমন্ত্রণ করে গেল পাড়ায় গান গাওয়ার জন্য, টাকা পয়সার কথা করে তো কিছুই বললো না। আমি যতক্ষণ ছিলাম এখানে আমি তো শুনলাম না। টাকা পয়সা তার মানে নাও দিতে পারে, তাই তো? আর তুই যে যাবি সেখানে ড্যাং ড্যাং করে গান গাইতে, তোর একবারও মনে হলো না এই যে পরিবারে যারা আছে তাদের কোনো সুবিধা অসুবিধার কথা, বিশেষ করে আমার সুবিধার কথা তোর মনে হলো না একবারও? নাকি আমি যে আমার বউকে নিয়ে যেতে পারবো কিনা সেই দিন, সেটা তুই একবারও ভাবলি না? আমি অ্যাভেলেবেল আছি কিনা? আশ্চর্য কথা, মানে আমার বউ পাড়ায় পাড়ায় গান গেয়ে বেড়াবে, রাত বিরাতে ফিরবে, একা একা ফিরবে, এটা তো স্বামী হিসাবে আমার পছন্দ নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একেবারে মানবতার পরাকাষ্ঠা। না না, অত বড় আমি নিজেকে ভাবি না। আমি খুবই সাধারণ একটা মানুষ, সামান্য বলতে পারেন। আর আমি কতটা সামান্য সেটা আপনার থেকে ভালো কেউ জানেন। আমার মধ্যে সাধারণ মানুষের যেমন থেকে থাকে দোষ গুণ সবই আছে, সেরকম একজন মানুষ হই আর একটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কোনো মানবিকতা দেখানোর জন্য নয় স্যার। তুমি ক্লাসটা না করলে ক্লাসটা আমাকে করতে হবে, আর এদিকে আমার বিকেলবেলা হসপিটালে যেতে হবে। জানি স্যার। জানো মানে? না মানে বলছিলাম আপনিও যদি চলে যান আমাকে তো যেতেই হবে। তাহলে আর কি? কিছুই নয়, ঘোড়ার ডিম। আমি নেহাত, তুমি ওই কমিটিটা আমি ছিলাম না যেদিনকে তোমার রিক্রুটমেন্ট হয়েছে, ওই বোর্ডটায় যদি আমি থাকতাম না, আমি জানতাম তোমার মতো ছেলে আমাকে ভীষণ ভোগাবে। তোমার রিক্রুটমেন্টটা আমি হতে দিতাম। আমি জানি স্যার, আমার স্বপ্ন কোনোদিন পূরণ হতো না আপনি যদি ওই বোর্ডে থাকতেন।
আপনি থাকলে আমি কোনোদিনই আমার গুরুর সঙ্গে একই প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ পেতাম না, আমার স্বপ্ন সফল হতো না। তুমি এত মিথ্যে কথা বলো কেন? তোমার মিথ্যে কথা বলতে বলতে ক্লান্ত লাগে না? বললাম না, অকারণে মিথ্যা কথা আমি বলি না। তোমার পা থেকে মাথা পর্যন্ত সবটা মিথ্যে। তুমি একটা মিথ্যে মানুষ। তুমি যে কতটা অসত্য এবং কতটা খারাপ কাজ করতে পারো অন্যের জীবনে, সেটা আমার জীবন দিয়ে আমি প্রমাণ পেয়েছি। তুমি আমার সংসারে অনেক রকমের ট্রাবল তৈরি করেছো, আমার পরিবারকে ডিস্টার্ব করেছো তুমি। তাতে কি হয়েছে স্যার? কোনো ক্ষতি কি হয়েছে? আপনাদের তো সমস্তটা ঠিক যাচ্ছে। দেখুন, আজ বাদে কাল আপনার মেয়ের বিয়ে, ম্যাডামও দাঁড়িয়ে গেছেন। আজকে কোজাগরির হেসেল এত নাম ডাক করেছে চারিদিকে, অচিরেই একটা বড় ব্র্যান্ড হয়ে দাঁড়াবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কাজে ক্ষতি কিন্তু আলটিমেটলি কারোর হয়, ভেবে দেখেছেন কি কখনো এটা? আর আপনার ক্ষতি আমি কোনোদিন করতে চাইনি। আমি চিরকালই আপনাকে আমার গুরু মেনে এসেছি। আপনি এখন বলতে পারেন যে বিয়ের আগের দিন রাত্রিবেলা আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমি ক্ষতি করেছি, কিন্তু আজকে যদি আপনি দাঁড়িয়ে দেখেন যে আসলে কি হয়েছে, আপনি বুঝতে পারবেন আসলে কোনো ক্ষতি হয়নি। আপনার মেয়ের বিয়ে কিন্তু আপনার জামাইয়ের সাথেই হচ্ছে। হ্যাঁ, সেদিন হয়নি, আজকে হচ্ছে, কিছুদিন পরে হচ্ছে। বরং আপনার মেয়ের সঙ্গে আপনি আরো কিছুদিন সময় কাটাতে পারলেন। আর আপনার স্ত্রী মানে ম্যাডামের কোনো ক্ষতি আমার দ্বারা হয়েছে বলে তো আমার মনে হয় না। তুমি কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ, শুধু তোমার স্ত্রী এটাই আমার একমাত্র পরিচয় নয়। আমার নাম কোকো, আমার একটা আলাদা পরিচয় আছে, একটা আলাদা মতামত আছে। আচ্ছা, তোমারও তো অনেক কিছু আমার পছন্দ নাও হতে পারে। আমি নয় ধরে নেবো তোমারও সেরকম আমার অনেক কিছু পছন্দ হবে না। তাই বলে সেই সব কাজগুলো আমি কি করা বন্ধ করে দেবো সারা জীবনের মতো? সেটা তো হয় না। আর যাই করো, অন্তত আমার জীবনের সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে না প্লিজ। আমি কিন্তু সেটা মেনে নেব না। আর একটা কথা আমি বলে দিতে চাই, তোমাকে ওনাদের দেখে কিছু জানাতে হবে না যে আমি যাব কি যাব না। আমি যখন কথা দিয়েছি আমি যাব, কালকে আমি ওনাদের ফোন করে ওটা রিকনফার্ম করবো যে প্রোগ্রামটা আমি করছি। না না, আগে আমি কনফার্ম করবো আমি সেদিন ফ্রি আছি কিনা, তারপর তুই। আগে আমি দেখবো আমি তোকে ওই দিন ওই প্রোগ্রামে নিয়ে যেতে পারি কিনা, সেখান থেকে ফিরে আনতে পারি কিনা। আগে আমি সেটা দেখবো, তারপর তুই ওদের কনফার্ম করবি। যা বলার বলবি, এখন নয়। আশ্চর্য, যা খুশি তাই তুই। তোকে তো দেখতে হবে সেই দিন ওই সময় তোতা কি কন্ডিশনে থাকবে। তোকে তো সেই বুঝে তো তোকে ডিসিশন নিতে হবে নাকি? আশ্চর্য, কোকো ভুলে যাস না তুই এই বাড়ির মেয়ে নোস, কিন্তু তুই এই বাড়ির বউ। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি এই বাড়ির মেয়ে নই, এই বাড়ির বউ। মানে এটা বলো তুমি কি বলতে চাইলে? কি অসুবিধা হচ্ছে সেটার জন্য বলো আমাকে, বলো। শোনো, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি ধরেই নাও যে এরকম প্রোগ্রাম মাঝে মাঝে আমি করব। আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি কোকো, বারবার তোকে একটা কথাই আমি বলছি, এই ধরনের যে কোনো জায়গায় গিয়ে গান গাওয়া আমি পছন্দ করি না, আমি মেনে নেব না, আমার আপত্তি আছে। হ্যাঁ জানি তো, আপত্তি তো থাকবেই না। তোমার বসের কাছে গান গাইতে যাব, সেখানে সবাই মদ খাবে, মদ খেয়ে অসভ্যতাম করবে, কুরুচিকর কথাবার্তা বলবে, তাতে তোমার কোনো আপত্তি নেই। একটা ভদ্র পাড়ায় সম্মানজনক অনুষ্ঠানে তারা আমাকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে গেলেন, সেখানে তোমার আপত্তি আছে। তোমার সব আপত্তি আমি মানতে পারবো না, প্লিজ কিছু মনে করো না। আর তাছাড়া তোমাকে তো আমি বলিনি যে আমার তোমাকে প্রয়োজন, তুমি তো নিজে নিজে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলে। তুমি যে আমার সঙ্গে যাবে, আমার তো এটাতেও আপত্তি থাকতে পারে। তার মানে জল থই থই জল থই থই ভালোবাসা